নমস্কার দর্শক বন্ধু, আমি আবারও আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব তোমাদের সামনে। আজ বলবো ফল হারিণী অমাবস্যা 2025। জয় মা কালী জয়। তার ফল হারিণী 2025 কিভাবে করবে? জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতেই পালিত হয় ফল হারিণী মা কালিকার পুজো। কর্মের উপর নির্ভর করে ফল দান হয়, তবে ফল হারিণী অমাবস্যা বিশেষ গুরুত্ব রয়েছে। 2025-এ ফল হারিণী অমাবস্যা কবে, এরপর বলবো 2025-এ ফল হারিণী অমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এবং ফল হারিণী অমাবস্যা কালী পুজো সঠিক সময় সূচি। 2025 কবে ফল হারিণী অমাবস্যা 2025? পঞ্জিকা মতে ব্রত এবং উপবাসের সময়সীমা কতক্ষণ? ফল হারিণী অমাবস্যা 2025-এ অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন? প্রত্যেকটি পুজো যেমন নির্দিষ্ট নিয়মাবলী থাকে, ফল হারিণী অমাবস্যার নিয়মাবলী কি? ফল হারিণী অমাবস্যার দিন কোন 3টি ফল দান করলে মনের ইচ্ছা পূরণ হবেই হবে, মা কালিকার আশীর্বাদ পাওয়া যায়? ফল দান করার সময় কোন মন্ত্র বলতে হবে? সমস্ত কিছু আজকে এই ভিডিওটাতে শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আগামী দিন নিত্য নতুন ভিডিও জানতে পারবে, সরাসরি নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তাহলে ফল হারিণী অমাবস্যা আজকে কবে হবে? জ্যৈষ্ঠ মাসের তিথিতে ফল হারিণী অমাবস্যা কবে এবং কখন, সেটাই এখন তোমাদের ভালো করে জানবো। 26শে মে সোমবার 2025 পালিত হবে ফল হারিণী অমাবস্যা। পঞ্জিকা মতে অমাবস্যা তিথি কখন শুরু হবে? ফল হারিণী অমাবস্যা পঞ্জিকা মতে 2025 অমাবস্যা তিথি 26শে মে সোমবার সকাল 11:03 থেকে, এবং অমাবস্যা তিথি শেষ হবে 27শে মে মঙ্গলবার সকাল 8:13 মধ্যে। ফল হারিণী অমাবস্যা 2025-এর নিশি পালন হবে 26শে মে সোমবার। ফল হারিণী অমাবস্যা 2025-এ ব্রত এবং উপবাসের সময় কখন? 2025-এ ফল হারিণী অমাবস্যার পুজোর উপবাস ব্রত সময়সূচি হলো 26শে মে সকাল 11:03 থেকে শুরু হবে এবং যতক্ষণ সম্পূর্ণ পূজা না হবে ততক্ষণ পর্যন্ত এই সময়সূচি থাকবে। ফল হারিণী অমাবস্যার সময় নিজের ব্রত উপবাস ভঙ্গ করতে পারবে। 2025-এ কালী পূজার শুভ সময় কখন? 26শে মে 2025 রাত্রি 9:09 থেকে শ্রী শ্রী ফল হারিণী অমাবস্যা কালী পুজোর সব থেকে শুভ সময়। এইবার বলবো ফল হারিণী অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন? অনেকেই গঙ্গা স্নান করে থাকো এই দিনকে। 2025 সোমবার সূর্যোদয় থেকে শুরু করে সকাল 9:55 মধ্যে গঙ্গা স্নান দান ইত্যাদি সম্পূর্ণ করো। প্রত্যেকটি পুজোতে নির্দিষ্ট নিয়মাবলী যেমন আছে সেরকম ফল হারিণী অমাবস্যাতে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো প্রথমে জানো। এই দিন মায়ের আশীর্বাদ এবং নিজের মনের ইচ্ছা পূরণের জন্য যে কোনো 3টি মৌসুমি ফল দান করতে হয়। এই 3টি মৌসুমি ফল ততক্ষণ খেতে পারবে না যতক্ষণ না এই মনস্কামনা পূরণ হচ্ছে এবং মায়ের আশীর্বাদ লাভ হচ্ছে। ফল হারিণী অমাবস্যার দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরো। লাল বস্ত্র পরলে বেশি ভালো হয়। ফল হারিণী অমাবস্যার পুজো বাড়িতেও করতে পারো, মন্দিরে গিয়েও পূজা দিতে পারো। মায়ের পায়ে যে 3টি মৌসুমি ফল প্রদান করবে সেগুলো আম, জাম, কাঁঠাল। এই 3টি বীজোর সংখ্যা প্রদান করতে হবে। আম 3টি 5টা বা কাঁঠাল 3টি 5টি, জামও 3টি বা 5টি বীজোর সংখ্যা
দিতে হবে। বাড়িতে কালী ঠাকুরের ফটো মূর্তি সামনে লাল আসন পেতে বসে কালী ঠাকুরের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জেলে নিজের মনস্কামনার কথা মনে মনে মাকে জানাও। এবার যে 3টি মরশুমি ফল প্রদান করবে সেগুলি একে একে নিজের হাতে নিয়ে বিশেষ মন্ত্রটি বলে উচ্চারিত করে হাতে প্রথমে আম নেবে, ঠাকুরের সামনে নিজের মনস্কামনা জানাও। ওং ক্লিং কল্লৈ নমঃ তমশ্রী চরণে আম্র ফলং সর্বপয়ামি। এরপর আবার হাতে জাম নিয়ে বলবে ওং ক্লিং কল্লৈ নমঃ তমশ্রী চরণে জাম্র ফলং সর্বপয়ামি। এবার হাতে কাঁঠাল তুলে নিয়ে বলবে ওং ক্লিং কল্লৈ নমঃ তমশ্রী চরণে কাঁঠাল ফলং সর্বপয়ামি। এই মন্ত্র পাঠের মাধ্যমে মনস্কামনার মায়ের কাছে চরণে মনস্কামনার কথা জানাবে। মায়ের অশেষ কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বিশেষ তিথিতে। এরপর অবশ্যই সাধ্যমতো মাকে নৈবেদ্য প্রদান করো, লাল জবা ফুলের মালা দাও, আলতা সিঁদুর দাও, এইসব দিয়ে পূজা সমাপ্ত করা, আরতি করে। কিন্তু যে ফলগুলি মায়ের পায়ে প্রদানগুলি সেই ফলগুলো কিন্তু খাবে না, সেইগুলো ততদিন খাবে না যতদিন না মনস্কামনা পূর্ণ হচ্ছে মা শ্রী কালিকা। এবার মনস্কামনা পূর্ণ হওয়ার পর অবশ্যই শ্রী কালিকার পূজা প্রদান করে মাকে পুনরায় এই ফল উৎসর্গ করার পরেই আপনি এই ফলগুলো খেতে পারবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও। প্রত্যেকে ভালো থাকো। নমস্কার।